আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো, দেখেন ঈদ এখনো আসার কোনো নামগন্ধই নেই। তারপর দেখেন আমাদের এলাকায় কিন্তু পিঠা বানানোর ধুম পড়ে গেছে। সবচেয়ে মূল বড় কথাটা হচ্ছে রোজা থেকে কিন্তু এই পিঠা বানানোটা অনেক ঝামেলা আর অনেক বিরক্তকর। সেজন্য অনেকেই কিন্তু আগেই পিঠাটা বানিয়ে রাখা হচ্ছে, যেহেতু রমজানের দিন একটু কাজ বেশি থাকে আর সারাদিন রোজা রেখে তারপর এগুলা করতে মন চায় না। সেজন্য অনেকেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে মানে কাজটা আগিয়ে রাখছে। তো দেখেন এই যে এটাকে আমাদের এলাকায় বলা হয় সিনিস পিঠা, আবার অনেকে বলে ঝাঁকানাকা পিঠা। এক এক এলাকায় এক এক ধরনের নামে বলে। তো ওই যে এটা শিরিষ আছে, এই শিরিষটা ছিদ্র করে তারপর এই পিঠাটা বানানো হয়। তারপর দেখেন এই যে একজনে মানে একজনে ভরে দিতেছে এই যে গুড়ির যে ইটা, আরেকজনে মানে এটা দিয়ে বানাইতেছে। আর দেখেন ছোট্ট মেয়ে, ও কিন্তু চেষ্টা করতেছে। তো গ্রামে কিন্তু এরকমই হয়, ছোট ছোট মেয়েরাও পারে। তারপর দেখেন এদিকটায় এই যে পিঠাগুলো বানিয়ে তারপর আবার বাফে দিতে হয়। বাফ দিয়ে তারপর এই যে পিঠাগুলো এই যে এই জায়গায় মেলে রাখা হয়েছে, এই জায়গা থেকে নিয়ে তারপর ছাদে নিয়ে মেলে দেওয়া হবে। তারপর এই পিঠাগুলো রোদে শুকাবে 2 থেকে 3 দিন। তারপর এই পিঠাগুলো তেলে ভাজা হবে। তেলে ভেজে তারপর এগুলা শিরা দিয়ে তারপরে কিন্তু খাওয়া হবে। দেখেন কত ঝামেলা না? তারপর কিন্তু গ্রামের বন্ধুরা ঈদ আসলে এইরকম নানান ধরনের নকশি পিঠা বানানো হয় আর কত রকমের প্রস্তুতি যে নেওয়া হয়, এটাই হচ্ছে ঈদের ধুম। তো দেখেন এই যে এদিকটায় আমি দুপুরে রান্না করে ফেলেছি। তো পিঠাগুলো আমার না, আমার ননদের। তো ওরা গাজীপুর থাকে, ওদের আগে গিয়ে বানিয়ে দিতেছে, যেহেতু আমাদের বাড়ির লোক সংখ্যা অনেক বেশি, আমরা জায়েরা অনেকগুলা। তো একা তো এগুলো সম্ভব না বানানো। তো একজনে পিঠা বানালে সবাই একসাথে করে মানে যার পিঠা ওকে সবাই বানিয়ে দেয়। তারপর আবার আমারটা বানালে আর আমারটা আবার সবাই একসাথে বানিয়ে দেয়। তো এইভাবে কিন্তু সকলে একসাথে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয় এবং সহজ হয়। তারপর দেখেন এদিকটা এই যে আমাদের এলাকায় এটাকে বলে যে হরেক মালের লোক। তো উনি কিন্তু সাইকেলে করে যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে সামগ্রী তো ওগুলা বিক্রি করে। আর দেখেন এই জায়গায় সবই পাওয়া যায়। তো ব্যবসা কিন্তু ব্যবসায়ী, সেটা বড় হোক আর ছোট হোক। তো গ্রামে এরকম ফেরি করে এইভাবে করে ভ্যানে করে, অনেকে সাইকেলে করে, যার যেমন সুবিধা। তো আমি ওনাকে দাঁড় করিয়েছি, কিছু জিনিস রাখবো, দেখতেছি কি রাখা যায়। তো দেখেন এই সাইকেলে করে যিনি এই জিনিসগুলো এনেছে, দেখেন এমন কোনো জিনিস বাদ নেই যে সংসারের এই জিনিসটা নাই। সব জিনিসই কিন্তু আছে, ছোট ছোট কুটিকাটি অনেক জিনিসই কিন্তু আছে। তো দেখেন এই যে আমি দেখতেছি কোনটা নেব। তো আমার যেটা প্রয়োজন ওগুলা বিছরাইতেছে, আমিও ওই লোকটাও বিছরাইতেছে, দেখাইতেছে। তারপর দেখেন এই যে এই দিকটায় দেখেন বাচ্চাদের খেলনাও আছে। ওরাও কিন্তু জানে যে গ্রামে বাচ্চারা খোলামেলা জায়গায় ঘোরাফেরা করে, খেলাধুলা করে। তো ওদের দেখলে কিন্তু বাচ্চারাও কান্নাকাটি করে এই খেলনাগুলা কিনে দেওয়ার জন্য। তো দেখেন, তো এই জায়গায় বিভিন্ন ধরনের সামগ্রী আছে, কম দামি বেশি দামি, যার যেটা মন চায়, যার যেটা প্রয়োজন সে সেটাই নেয়। তো আমার যেটা প্রয়োজন আমি দেখতেছি, পাইতেছি না। তো আমি যেই রকম চাইতেছি ওই রকম পাইতেছি না। তো দেখতেছি কোনটা নেওয়া যায়, দেখা যাক। আর এই লোকটা সবসময়, এই লোকের কাছে আমরা রাখি, উনি আমাদের বাড়ির কাছে আসলেই ডাক দেয়। তো আমরা ওর কাছ থেকে জিনিস রাখি। তারপরও আরও অন্য অন্য লোকও আছে, এই জায়গায় আসে আমাদের গ্রামে, আমাদের এলাকায়। তারপরে দিকটায় আমরা দেখতে পাচ্ছি দেখেন মশলার ঝাড় আর অনেক কিছু। তারপর দেখেন বন্ধুরা এই যে আমি এই কয়টা জিনিস রেখেছি, কিছুদিন আগেও রেখেছিলাম। তো আজকে বেশি জিনিস রাখা হয় নাই, অল্প কিছু প্রয়োজন ছিল। আর বড় কথা হচ্ছে এরকম জিনিস দেখতে কিন্তু সবারই মন চায়। আমরা মেয়েরা এমন এক জাত যে সংসারে খালি জিনিস কিনতেই মন চায়, টাকা থাক বা না থাক। তো
মন চাইলে তো হবে না, সাধ্যের মধ্যে থাকতে হবে। তো আজকে কমই জিনিস কিনেছি, এই যে এগুলা নিয়েছি। আর বরাবরের মতো আমার এই ছোট ছোট বাটিগুলো অনেক ভালো লাগে, আর আমার লাগেও বেশি। তো কিছুদিন আগে অনেকগুলা রেখেছিলাম, ওগুলা প্রায় নষ্ট হওয়ার দিকে। আর যেহেতু রোজা রমজান মাস আসতেছে, মশলা রাখতে হবে, এটা ওইটা রাখতে হবে, সেজন্য আবার নিয়েছি। তো এগুলা বেশি লাগে। তারপর দেখেন বন্ধুরা, এদিকটায় দেখেন এই যে বিকাল হয়ে গেছে, আর আমরা পিঠাগুলো যে ছাদে দিয়েছিলাম রোদে শুকাতে, দেখেন পিঠাগুলো প্রায় শুকিয়ে গেছে। তো এটা তো যেহেতু এক রোদ দেওয়া হয়েছে, তো আরও 2 দিন দিতে হবে। 2 থেকে 3 দিনে কিন্তু বন্ধুরা পিঠা দিতে হয়, না হলে মাঝখানে পিঠাগুলো কাঁচা থাকে, আর কাঁচা থাকলে পিঠাগুলো নষ্ট হয়ে যায়। তো আমি দেখেন যে আপনাদের দেখাইতেছি, আর হাত দিয়ে চেপে দেখতেছি নরম আছে কিনা। তো বেশ কিছু নরম আছে। তো ওই পিঠাগুলো আরও রোদে দিতে হবে। তো আমি আর আমার ননদ পিঠাগুলো তুলতেছি। আর এই যে গুড়ি, তো চাউলের যে গুঁড়া ওগুলাও শুকানো হচ্ছে, এগুলা দিয়ে অন্য পিঠাও বানানো হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।